আপনি 5টা আমল যদি করতে পারেন তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইমানদার। কয়টা আমল? 5টা আমল আপনার সহি লাগবে। 5টা আমল যদি আপনার সহি হয় তাহলে বুঝবেন আপনি 1 নাম্বার খাঁটি মুমিন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকছেন। যদি আপনার ভিতরে 5টা জিনিস থাকে আর যদি দেখেন যে না এই 5টার মধ্যে একটা কিঞ্চিত পরিমাণ আপনার বেশ কম আছে, ত্রুটি আছে, তাহলে বুঝবেন আপনি এখনো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারেন নাই। এই 5 নাম্বারের মধ্যে 1 নাম্বার হলো ঈমান সহি লাগবে। কি লাগবে? ঈমান সহি লাগবে। ঈমানের মধ্যে বেজাল থাকলে হবে। আমি ইবাদত করব, আমার ইবাদত পানেওয়ালাকে, আমার সেজদা পাওয়ানোর মালিককে, আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে, আমরা আল্লাহ সন্তান দিতে পারে, অন্য কেউ দিতে পারে এই বিশ্বাস করা যাবে? আল্লাহ রিজিক দিতে পারে, অন্য কেউ দিতে পারে এই বিশ্বাস করা যাবে না। একমাত্র সর্বক্ষেত্রে সব কিছুর মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ওবিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক। এটাকেই বলে সহি ঈমান। এটাকে বলে কি? সহি ঈমান। 2 নাম্বার হলো সহি আমল। আমল সহি লাগবে। 2 নাম্বার কি? আমল সহি লাগবে। আমল সহি কি? প্রতি সপ্তাহে শুধু জুম্মার নামাজ পড়া, ঠিক না? হ্যাঁ, প্রতি সপ্তাহে শুধু জুম্মার নামাজ পড়া। প্রতি সপ্তাহে না পারি কমে সবে বরাত, সবে কদর, রমজানে 2 ঈদের নামাজ পড়া, ঠিক না? এটাকে সহি সহি আমল বলে। সহি আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। এটাকে কি বলে? সহি আমল। 3 নাম্বার হলো আমার লেনদেন সহি থাকা। লেনদেন সহি থাকা। কি লেনদেন? যদি কোনো মতে কোনো ব্যক্তি থেকে দোকান বাই আনতে পারে, টিহারে পয়সা বানাই, আছে না নাই? টাকারে পয়সা বানাই। আমার কাছে এমন ঘটনাও আছে, মুখ ছেড়ে বাবা মরছে, এই বাবা মারা যাওয়ার আগে যায়া বলতেছে, এই আমার দোকান বাকি আছে না? আছে। ওই নামটা কাটতে আমার ফুতের নাম লেখ। এই কথা কোয়ার 3 দিন পরেই মারা গেছে। আবার কিছু লোক আবার এমন দোকানদারও আমার খাতা দেখাইছে, হুজুর দেখেন দোকান বাকির অভাব নাই। ওনার ছেলেকে বললাম, ওনার ছেলে 3 দিন আগে বা ঘোষণা দিছে 4-5 লাখ টাকা খরচ করে বাবার নামে খাওয়ান করবে, বাবার নামে মানুষদেরকে দাওয়াত করছে, মিলাদ দোয়া পড়াবে। কিন্তু আমি বললাম যে ভাই আমার টাকাটা দেন, কিন্তু বলে বাবার নাম কাটতে আমার নামটা বসায়া দাও। এর মতো নাফরমানি এই দুনিয়াতে আর কেউ আছে? আচ্ছা, বাবার লেন দেওয়া ফরজ না খাওয়ান করা ফরজ? কথা বলে না। লেন দেওয়া ফরজ না খানা করা ফরজ? লেন দেওয়া ফরজ। অথচ লেন দেনা আমাদের মসজিদে এক আর বাহিরে আরেক। লেনদেন ভালো না। এটা কি পরিপূর্ণ ইমানদার? হ্যাঁ, দোকানদার থেকে বাকি নিছে, নেওয়ার পরে আর বিচারে বানা, যদিও পাইছে কোনোদিন ভাই দেন না, ও দেশ থেকে যাইতেছি গা, আছে না নাই? পাওয়ার বেশি। একটা ওই আমরা দেশের ভাষায় সুরের মাগের বড় গলা। সুরের মাগে কথা কনা, সুরের মাগে। আমার ছাত্র জীবনের একটা কাহিনী। আমি 2006 সালে আমি শহরে আইছি। এর আগে গ্রামে লেখাপড়া করতাম। আমার জীবনের শহরের কোনো অভিজ্ঞতা নাই। এর আগে 2006 সালের আগে আমার শহরের কি নাই, কোনো অভিজ্ঞতা নাই। আমি গ্রামে লেখাপড়া করছি। 2006 সালে আমি শহরে আসছি। আসার পরে মাদ্রাসায় ভর্তি হওয়ার কয়েক সপ্তাহ দিন যাওয়ার পরে আমার কিছু বন্ধুরা আমাকে বলল, চল আমরা একটু শহরের মধ্যে ঘুরাই। রাস্তাই তো শহর, মাথাতে বাইরেই শহর, আর রাস্তাতে একটু ঘুরাই, আমোদ ফুর্তি করি, একটু চটপটি বা অন্য কিছু খাওয়া দাওয়া করি। আমিও তাদের সঙ্গে বের হইলাম, 4-5 জন বন্ধু একসাথে। বের হওয়ার পরে যখন বাজারে গেলাম, হঠাৎ করে দেখি একটা লোক দৌড়তেছে আর বলতেছে, সুর জাগারে দর দর। আবার পিছে দেবো দেখি 10-12 জন যাইতে জাগারে দর দর। কুদ্দুরপুরে যে একটা লোক যে দৌড়াইছে, হে কইতেছে দর 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 দর, সামনে যাইতেছে গা। কুদ্দুরপুরে যাই দি 10 জন ব্যক্তি যারা কইছে যে দর দর সুরে থেকে, সুরক ধর দর দর, 10 জনক দর দর দর। কিছুক্ষণ পরে 10 জনে যাই দি তেরে মুড়াইতেছে। পরদা তোলা, কি ব্যাপার?
সে বলল সুর জাগা। আপনারা 10-15-20 জন যায় তাকে এমন ভাবে কোনি দিলেন, আঘাত করলেন, কারণটা কি? হুজুর মূলত হেই হলো সুর। এমন ধরনের বাটপার আমাদের সমাজে আছে না না? তা আপনি দোকান বাকি খাবেন, দোকানে বাকি চাইলে আপনি সচ্চ আছেন, সত্য আছেন, আপনি তাকে কর্জ দিছেন, আপনার কর্জ টাকা চাইতে দেশ থেকে চাইতেছি গে নাকি? হ্যাঁ, কি মনে করছো? এমন আমাদের লম্পট মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আইরে ব্যবসায়ীরা কি একটা বিপদে আছে, বর্তমানে ব্যবসায়ীরা যে কি একটা বিপদে আছে জানেন না? ব্যবসা না করলে বুঝবেন না। যারা ব্যবসায়ী তারা জিজ্ঞেস করেন, মানে দোকান বাগে আনতে পারলে টিহাডারে পয়সা বানায় বতে, তারপর বাকি দিত না। তাও এইটাকে পরিপূর্ণ ইমানদার বলে? 4 নাম্বার হলো পারিবারিক জীবন সহি হওয়া। পারিবারিক জীবন, আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতে হবে, আমার বিবির সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গে, আমার নাতি নাতনের সঙ্গে যা আছে সবার সঙ্গে আমার ব্যবহার ভালো থাকতে হবে। এটাকেই বলে ঈমান। 5 নাম্বার হলো আমার আখলাক ভালো হওয়া। আখলাক মানে কি? রাস্তা দিয়ে কাউকে গালি দেওয়া, এটার নাম আখলাক বলে। রাস্তা দিয়ে একজন মুরব্বী দেখলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, কি দেওয়া? সালাম দেওয়া। একজন মুরব্বী আসতেছে, তার সামনে দিয়ে আমি মোবাইল টিপাটাও আমার বেয়াদবি, ঠিক না বেটি? একজন মুরব্বী আসতেছে, তার সামনে মাথা লড়াইয়া ঘুরাইয়া নাচা ঢইল্লা যাওয়া, এটাও কি? বেয়াদবি। এটা কি চরিত্র? এটা কি সহি আকীদা বলে? এটা কি সহি আখলাক বলে? আমাদের সমাজের যুবকরা তো এখন মারাত্মক খারাপ হয়ে গেছে। যুবকরা একবারে মারাত্মক খারাপ। আমার বয়সটাই কত বড় জোরে, আমার মনে হয় সম্ভবত আমার 34 রানিং চলতেছে। এই 34 বছরের ছোট্ট জীবনেই আমি বলি, আমরা ছোটবেলা দেখছি আমরা মাগরিবের পরে বের হতে পারি নাই, যদিও বের হয়েছি বাপ দাদা লাগে নাই। সমাজের কোনো মুরব্বী দেখলে কানে ঘুরাইয়া দিছে, গরম বানাই লিছে। আপনারা দেখছেন কি দেখেন না মুরব্বীরা? কিন্তু ঘরে যায় বিচার দিলে আর উল্টা কোনি দিছে, তুই গেলি কে, ঠিক না বেটি? আর এখন এমন অবস্থা হয়েছে, রাত 12টা বাজে রাস্তায় ঘুরে, এমন কি খালি রাস্তায় ঘুরে মোবাইল হাতে নিয়ে আর একটা ব্রেক ফিল্টার দুয়া হাত লাগাইয়া এর বাপের সামনে দাদা ইডিয়ের খবর তাই না, ঠিক না বেটি? এমন বেয়াদব ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নেই?